আমার মনে হয় যে বাংলাদেশের মার্কেটের মধ্যে মানে অ্যাপার্ট ফ্রম আই থিঙ্ক হ্যাভ মার্কেটেড হিম ভেরি ওয়েল। ফরচুন বরিশাল ফ্যান বেস কীভাবে তৈরি করতে হয়, আজকে যারা আসছে তাদের ফ্যান বেস থাকবে, মানে ফ্যান বেস হবে। ফরচুন বরিশাল তো শেষ পর্যন্ত থাকলো না। হ্যাঁ, বিকজ হি আন্ডারস্টুড যে এখানে তার সম্ভব না। হি আন্ডারস্টুড, হ্যাঁ, হি ইজ আ স্মার্ট কিড, হি মানে স্মার্ট লোক, সে বুঝতে চাই পারবো না। আর ফরচুন বরিশাল তো নিশ্চয়ই রাজশাহীর মতো ক্র্যাপ হবে না, মানে যে হোটেলে বন্ধ থাকবে এরকম হবে না, মানে হোটেলে তাকে আটকে রাখছে এটা সে চাইবে না। তার টাকা নেই বা সে বুঝছে যে আমার টাকাতে হবে না, আমি টাকাতে করে যাওয়ার পর আমি এই মতো নাই। বাট আমি বলছি যে বিপিএল নিয়ে যে আমরা কথা বলি প্রতি বছর, আমরা যে বিপিএল শুরু আগে যে কথা বলি এবং অনেক কিছু বলি, সেই আমাদের বিখ্যাত মল্লিক ভাই আমল থেকে এই পর্যন্ত প্রতি বছর যে বলে একটা ভালো কিছু হবে, এই কিছু হবে, ওই কিছু হবে, এগুলো কিন্তু হয় না। আমি কিন্তু সে কালকে রাতে মানে জাস্ট ফর দ্য সেক অফ আর কি দেখতেছিলাম যে লিস্টিং ব্র্যান্ড ওয়াইজ বাংলাদেশের লিস্টিংটা কোথায়। তার দেখলাম আমার উপর আছে 9টা 8টা, আর আমার উপর আছে সিপিএল ব্র্যান্ড ওয়াইজ ওয়ার্ড, ব্র্যান্ড ভ্যালু অ্যাজ এ ওয়ার্ড। হ্যাঁ, তা এই 9টার মধ্যে সবাই কিন্তু আমাদের পরে শুরু হয়েছে 8টা ছিল সেকেন্ড টুর্নামেন্ট। হ্যাঁ হ্যাঁ, 8টা টুর্নামেন্ট এখন আমাদের পরে শুরু হয়ে ব্র্যান্ড ভ্যালুতে হ্যাজ গট আপ এগেনস্ট আস। সো দিস ইজ আওয়ার ব্র্যান্ডিং। এখন যেই মার্কেটিং কোম্পানিতে 2জন লোক কাজ করে সেখানে ব্র্যান্ডিংটা এমনই হবে। সেটাই ভাই, মানে সাইফুল্লাহ যেটা বললো যে কেনই করতে হবে আর কি। শ্রীলঙ্কা এবার দেখলাম যে এলপিএল, তাদেরও এলপিএল নিয়ে অনেক ঝামেলা ছিল গত বছর, ইন্টিগ্রিটি রিলেটেড ঝামেলা হয়েছে। তারা এবার মানে এই সময় তারপরে তাদের প্রিপারেশনের কথা চিন্তা করে তারা এবার এলপিএলটা অফ রাখছে। তারা বাইলেটারাল সিরিজ খেলতেছে, ট্রাইনেশন খেলতেছে, তাদের প্লেয়াররা ওইভাবে বিশ্বকাপের জন্য রেডি করতেছে। আরেকটা রিজন আছে যে তারা আইপিএল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, তো তাদের ভেন্যুর একটা ব্যাপার আছে। কিন্তু তারা ওই মানে বাস্তবতা বুঝতে পেরে এই বছর এলপিএলটা বন্ধ রাখতেছে। তো আপনি শুরু থেকে, আমি 2 মাস আগের থেকে আপনারা শুনতেছি, আপনি বলতেছেন যে এটা না করলে কী হতো, এটা না করলে কী হতো। হ্যাঁ, তো আমি আজকে বলতে হ্যাঁ, এরকম তো একটা এক্সাম্পল অলরেডি আছে, একটা টেস্ট প্লেয়িং নেশন, প্রমিনেন্ট টেস্ট প্লেয়িং নেশন, যারা আর কি তাদের বুঝতে পারছে যে টাইমে সমস্যা আছে, তারা করতেছে না এলপিএল বা তাদের ফ্র্যাঞ্চাইজি লিগটা। বিপিএল কেন বা ওইভাবে চিন্তা করে নাই, কারণ শুরু থেকে এই বোর্ড যখন ইলেকশন হইলো, ইলেকশনের পরে তাদের প্রথম ঘোষণাই ছিল তারা বিপিএলটা করবে এবং এই চ্যালেঞ্জটা তারা নিল, সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কতটা বাস্তবসম্মত ছিল আর কি। আমি একটা কথা আপনার এই বলতে শুনি, মানে আমাদের ক্রিকেটে যারা আশেপাশে একটা আছে, আমাকে একসময় একজন বলছেন ক্রিকেটের নাম না বললাম, যে আপনি সাপোজ টাকা রোজগার করতেছেন কোভিড পরবর্তী সময়, এবং টাকাটা অর্ডার করে ফল করলো, কিন্তু আপনার একটা লিভিং স্ট্যান্ডার্ড আছে, তাহলে আপনার কী করতে হবে? আপনার আরও 2টা কাজ জোগাড় করতে হবে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। রাদার দেন আপনি একটা 3 বেডরুমের বাসা থেকে 1 বেডরুমের বাসায় যাওয়ার জন্য, তাহলে কী করতে হবে? আপনার কাজের পরিষেবা দিতে হবে, কোনোভাবে অন্য কিছু অনলাইনে করতে হবে, কিছু করতে হবে, বাট ওই লিভিং স্ট্যান্ডার্ডটাকে একটা বেসিক লিভিং স্ট্যান্ডার্ড ধরেই আপনার জীবনটা চালাতে হবে। সে কিন্তু কখনো আমাকে, যে ছেলেটার কথা বলছে আমার খুব ক্লোজ, সে কিন্তু কখনো আমার বলে নেই যে আপনি আমাদের আর্থসামাজিক অবস্থার একটা এক্সকিউজ দাঁড় করায় একটা 1 নম্বর এক বেডের বাসা চলে যান। বিপিএলটার সাথে ওই এক্সকিউজটা খুব বেশিভাবে মানানসই হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক কথা চিন্তা করে আমরা বিপিএলটা এভাবে করতেছি। তাহলে আর্থসামাজিক অবস্থা চিন্তা করলে তো সবার আগে আরও একটা বা 2টা 3টা ডোমেস্টিক লিগ করার কথা। এরকম যে মানে ফ্র্যাঞ্চাইজি যে বেস সিস্টেম, যেটা ধরেন ওই এনবিএ বা ধরেন প্রিমিয়ার লিগের যে মডেলটা থেকে এসেছে, সেই জিনিসটা ধারণ করার মতো মানে আর্থসামাজিক অবস্থা কি আপনার আছে? যদি আমার না থাকে, আমি এটা করবো না। সেটাই, তাহলে আপনি যদি আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে না পারি, আর্থসামাজিক অবস্থা বলতে আমি কিন্তু ওই রিক্সাওয়ালাদের খাওয়ার কথা বলতেছি না। আর্থসামাজিক অবস্থা বলতেছি আমি যে ফ্র্যাঞ্চাইজিদের ওয়েলথ, সেটাই। এখানে তো তারা আর্থসামাজিক মিনিস্ট্রি রাস্তাকে ওই টোকাইটা কী খাইছে ওগুলো বলতেছে না, ওরা বলছে যে ফ্র্যাঞ্চাইজিস ওয়েলথ। ওরকম ফ্র্যাঞ্চাইজিস ওয়েলথ যদি না হয়, দেন ওয়াই আর বি গেটিং ইনটু দিস, মানে হোয়াট উইল ইট ব্রিং? মানে এবং দিন শেষে এই কারণেই তো ধরেন তারা আসছে, হ্যাঁ, কোন উদ্দেশ্যে বা কোন পারপাসে আসছে সেটা তারা বলতে পারবেন, কিন্তু প্লেয়ারদের পেমেন্ট, সেই জিনিসটা তো ধরেন এমনও আছে, মনে হয় যে ওই যে ফার্স্ট বা সেকেন্ড এডিশনের পেমেন্ট ডিউ নিয়ে তো এখনও কদিন আগে বিসিবির সঙ্গে, হ্যাঁ, হাতে ভালো জানে, ঠিক আছে, ওই দিকে না যাই। মানে আমি বলছি এটা তো ধরেন
একরকম, হ্যাঁ 12 বছর ধরে, ওই যে 1000 বছর ধরের মতো 12 বছর ধরে সেম জিনিসই হচ্ছে। কিছু টেমপ্লেট ধরেন আমরাও জানি যে এরপরে কি হবে, নেক্সট কি হবে, হ্যাঁ ধরেন সেটা ডিআরএস থেকে শুরু করে সব রকম ব্যাপার, শিডিউলিং শুরুতে একটা দিবে, শিশিরের কারণে পরে আবার টাইম আগায় দিবে, হ্যাঁ এরকম অনেক ব্যাপার। তো তবে এবারের বিপিএলের যে শুরু থেকে মানে তারা যুবা একটু আগে যেটা বললো যে নতুন বোর্ড একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। না চ্যালেঞ্জ দিতে হবে কেন? হ্যাঁ আপনি তো তখন এটা আসলে ব্যাখ্যা করলেন যে এটা একটা ইগো। হ্যাঁ যে আগের বোর্ড মানে আমার মানে সেহেতু উনি একটা ভুল করছে, আমার ওই ভুলটা করতে হবে। আমি ভুলটা করে আমি দেখাবো কি আমার ভুলের পরিমাণটা কম। কারণ কেউ যদি এসে বলে যে বিপিএল করতে পারলো না, এটা হচ্ছে বোর্ডের ফেলিয়ার। বিপিএল করতে পারতেছে না, কি বোর্ড বিপিএল চালাতে পারে না? বাট এই কথাটা কয়জন বলবে, কতদিন বলবে? এবং কিবোর্ড বিপিএল চালাতে পারে না ইজ মাচ বেটার। কিবোর্ড প্লেয়ারদের টাকা দিতে পারতেছে না। অ্যান্ড কোনটা ইজ মোর মানে আপনার কাছে কোনটা বেশি মানে আপনাকে হার্ট করবে ইন দ্য লং রান? আপনি চাই যেটা বললেন যে আইএম যে শেষ পর্যন্ত কিন্তু থাকে নাই, থাকে না, বিকজ আরে ভাই সেটা কেউ থাকবে না। এত ওরা লম্বা সময় চাইছিল, তারা চাইছিল অ্যাটলিস্ট 3-4 মাসের লিডিং আপ টু দ্য টুর্নামেন্ট, তাদের 3-4 মাসের সময় চাইতে, কিন্তু তারা সেটাও পায় নাই। সো তারা চাইছে যে এখানে তারা লিমিটেড, এই বিপিএল আর কি তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না, তারা হয়তো নেক্সট বিপিএল থেকে থাকবে। তো আপনি সেই তখন থেকেই করতেন, পুরোপুরি ভালোভাবে করতেন।